Okay, since Mr. Banerjee has taken, When I am you saying, will not allow me to take my clothes. God said, I have a fresh piece of clothes. God said this. Sorry, I will not strict objection. Okay, reserve your energy for another case. Okay. This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দর্শক বন্ধুরা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানলির অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চ এই রায় দিয়েছে। আদালত স্পষ্ট জানিয়েছে যে বাক স্বাধীনতা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এর অর্থ এই নয় যে তা দিয়ে অন্য ধর্মীয় বা ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করা যাবে। 22 বছর বয়সী শর্মিষ্ঠা পানলি, যিনি আইনের ছাত্রীও বটে, সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিতর্কিত ভিডিও পোস্ট করে সমালোচিত হন। ভিডিওটি পরে মুছে দিলেও এবং তিনি ক্ষমা চাইলেও তার বিরুদ্ধে ধর্মীয় ভাব আবেগে আঘাতের অভিযোগে গার্ডেন রিচ থানায় মামলা দায়ের করা হয়। কলকাতা পুলিশ গত শুক্রবার হরিয়ানার গুরুগ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে 14 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয় এবং এই নিয়ে এদিন হাইকোর্টে শর্মিষ্ঠার আইনজীবী অন্তর্বর্তী জামিনের আবেদন জানালে আদালত তা খারিজ করে দেয়। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় মন্তব্য করেন, আমাদের দেশে বিভিন্ন জাতি, ধর্ম ও বর্ণের মানুষ একসঙ্গে বসবাস করেন। এখানে যে কোনো মন্তব্য করার সময় অত্যন্ত সতর্ক থাকতে হয়। আপনার মন্তব্যে দেশের একটি অংশের মানুষের অনুভূতিতে আঘাত লেগেছে। আদালত আরও নির্দেশ দিয়েছে যে গার্ডেন রিচ থানায় দায়ের হওয়া মূল মামলাটি তদন্তের জন্য বিবেচিত হবে এবং এই বিষয়ে দায়ের হওয়া অন্যান্য সমস্ত মামলা হস্তগিত থাকবে। আগামী 5 জুন রাজ্যকে এই মামলার কেস ডায়েরি আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত একই সঙ্গে জেল কর্তৃপক্ষকে শর্মিষ্ঠাকে সমস্ত প্রয়োজনীয় সুবিধা প্রদানের নির্দেশ দিয়েছেন। জেলে যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় সম্পূর্ণটাই যাতে শর্মিষ্ঠাকে দেওয়া হয় এই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়। উল্লেখ্য, শর্মিষ্ঠা পানলির গ্রেপ্তার নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং অনেকেই বাক স্বাধীনতার প্রসঙ্গ তুলে তার মুক্তির দাবি জানিয়েছেন। তবে হাইকোর্টের এই রায়ে স্পষ্ট হয়ে গেল যে বাক স্বাধীনতা নিরসকুল নয় এবং সমাজের সম্প্রীতি বজায় রাখার জন্য এর সীমা রয়েছে। অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় যা ইচ্ছে তাই পোস্ট করা যায় না, এটা আজকে প্রমাণ হয়ে গেল। কারণ আজকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এই যে ঘটনা, এই ঘটনাটি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য একটি সতর্কবার্তা হিসাবে কাজ করবে বলে মনে করা হচ্ছে, যাতে তারা অনলাইনে কিছু পোস্ট করার আগে তার সম্ভাব্য প্রভাব সম্পর্কে সচেতন থাকে, যে কোনো পোস্ট করার পর সমাজের মধ্যে কি প্রভাব পড়তে পারে, এতে কি সমাজের উন্নতি হবে, কিছু শিখতে পারবে না, এখান থেকে আরো অনেক কিছু প্রবলেম বা অনেক কিছু সমস্যার সৃষ্টি হতে পারে। সো দর্শক বন্ধুরা, আপনারা এই কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ বা নির্দেশকে আপনারা কিভাবে দেখছেন, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।